কোম্পানি আমাদেরকে, আমরা সেলারদেরকে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে আজকে যেই জায়গাটা আছে, আমার মনে হয় আজকের ডেটে লটারিটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক বেটার। তাতে সব কিছুতেই অনেক সুবিধা হয় আর কি কাজকর্ম করতে। আমি তো বলবো কোম্পানি আজকে থেকে 10 বছর আগে যে লটারির পজিশন ছিল, আজকের দিনে যে লটারির পজিশন, তাতে আকাশ পাতাল তফাৎ। তার পিছনে কোম্পানির অনেক বড় অবদান। নমস্কার, আমি এখন কথা বলবো আমাদের জয়গুরু এজেন্সি, যেটা প্রধাননগরে শিলিগুড়িতে আছে। ওনাদের এই মুহূর্তে আমি রয়েছি ওনাদের অফিসে। এখন কথা বলবো আমি। আমাদের সাথে দুজন রয়েছে, দুলাল চক্রবর্তী আর সুশান্ত চক্রবর্তী, সুব্রত চক্রবর্তীর ওনারা ছেলে। একই সাথে ওনারা সব কাজকর্ম দেখেন। আর এখন বর্তমানে সুব্রত চক্রবর্তী অসুস্থ আছেন বলে আমরা ওনাদের সাথে কথা বলবো। দাদা, স্বাগত আছে। নমস্কার। তো বলছি দাদা, যে কি করে মানে লটারির যে এই আজকে যে জায়গায় আপনারা আসেন, আপনার মানে অভিজ্ঞতাগুলো কীভাবে আজকে জায়গায় পৌঁছালেন আপনি, না কী করে আসলেন, তো সেই স্টোরিটা আজকে আমরা শুনতে আসছি। কাইন্ডলি জানান কীভাবে স্টার্ট করলেন, কীভাবে কি? আমি তো অনেক পরে জয়েন করছি। অ্যাকচুয়ালি বাবাই স্টার্ট করেছিল। বাবা লটারির দোকানেই আর কি গৌতম এজেন্সিতে চাকরি করতো, অনেক বছর চাকরি করেছে ওখানে, 20-22 বছর চাকরি করেছে। তারপরে হঠাৎ করে ওখানে চাকরি করতে করতে উনি অসুস্থ হয়ে গেছিলো, 1 মাসের মতন অসুস্থ ছিল। তো তারপরে সুস্থ হওয়ার পরে উনি ডিসিশান নিল যে আর চাকরি করবো না, ফ্যামিলি আছে, আছে, তো যদি জীবনে কিছু করতে লাগে চাকরি করে তো হবে না, তো আমি নিজেই যদি একটা কিছু স্টার্ট করি। যেহেতু বাবা লটারিতে অভিজ্ঞতা ছিল, চাকরি করছে এতদিন, তো বাবাই নিজেই এই বিশ্বদ্বীপের সামনে আমাদের যে বিল্ডিং ছিল আর কি, ওখানে ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে কাজ শুরু করলো। ও আস্তে 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 অনেক স্ট্রাগল গেছে, অনেক এরকম প্রবলেম এসছে। অনেক সময় এরকমও হয়েছে, অনেক সময় রিটার্ন যায়নি, এরকম পেমেন্ট দিতে অসুবিধা হয়েছে, কারোর থেকে ধার নিয়ে পেমেন্ট দিয়েছে, মানে এরকম খুব কষ্টের মধ্যে করতে করতে আজকে এই জায়গায় এসছে আর কি। তো এই দোকানে তো আমরা বেশি দিন হয়নি, 2-3 বছরই হয়েছে। তো যেই দোকানে অ্যাড্রেস বললাম আপনাকে, ওখানেই অনেক বছর আমরা ছিলাম। তারপরে বাবা প্রথমে স্টার্ট করলো, তারপরে আমি আর আমার ভাই চাকরি করতাম। তা আমি চাকরি কন্টিনিউ করলাম, তো ভাই চাকরি ছেড়ে আবার বাবার সাথে ও জয়েন করলো। কষ্টের স্ট্রাগল টাইমে ও বাবার সাথে ছিল, আমি এদিকে ব্যাংকে চাকরি করতাম। তা আমি চাকরি করে আমি বেশি দিন হয়নি, আমি মোটামুটি হার্ডলি 8 ইয়ার্স হবে। আমাদের দোকান মোটামুটি 14-15 বছর। আমি জাস্ট 8 ইয়ার্স হলে জয়েন করছি, তার আগে ও আর বাবাই সামলেছে সব কিছু। আমরা শুনে নিব, সুশান্ত দার অভিজ্ঞতাগুলো শুনবো। এটাই আর কি। তো আজকের ডেটে ভাই আর আমি সব সামলাচ্ছি। বাবার বয়স হয়ে গেছে, আমাদের দুজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আর বাবা এখন একটু অসুস্থও আছে, তো ওই জন্য বাবা এখন বেশি দোকানে আসেন না। তা আমরা দুজনেই দেখাশোনা করি। আর এমনিও আগে লটারি অনেক ম্যানুয়ালি ছিল, অনেক কিছু ছিল। তো ডে বাই ডে লটারিতে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। আমাদের সিস্টেম হোক, কাজে হোক, ব্যবসার ব্যাপারে হোক, ট্রানজ্যাকশানের ব্যাপারে হোক, প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আমাদের আগের লটারিতে যে কষ্টগুলো ছিল, স্ট্রাগলগুলো ছিল, এখন সিস্টেম চলে আসাতে ব্যবসাটা অনেক ইজি হয়ে গেছে, আর একটু স্ট্যান্ডার্ডও হয়ে গেছে। তো ভালো লাগে এখন, মানে আর কিছু। হ্যাঁ, এই কথাটা খুব ভালো বললেন আপনি, যে লটারি ব্যবসাটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। অনেক আগে মানে কি করে লটারি বিক্রি করে, কিন্তু এখন খুব ভালো হয়েছে। এটার ক্রেডিটগুলো কাকে দিতে চাবে? অবশ্যই কোম্পানিকে দিতে যাবো, কারণ কি তারা এই জিনিসটাকে নিয়ে ভেবেছে যে আমরা এটাকে একটা ভালো স্তরে বা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। তার জন্য তারা যেসব জিনিসগুলো করেছে, যেগুলো সিস্টেমগুলো এনেছে,
সবাইকে একটা সিস্টেমের মধ্যে আনাটা খুবই কষ্টকর লটারিতে, কারণ কি সবাই তো এখানে অত শিক্ষিত নয়, তো তাদের জন্য খুব অসুবিধা হয়। কোম্পানিরও অনেক প্রবলেম হয়েছে এই জায়গাটাকে সিস্টেমটাকে করতে, কেন কি সবাই এগুলোর জন্য একটু পড়াশোনার মিনিমাম দরকার পড়ে। বাট কোম্পানি আমাদেরকে, আমরা সেলারদেরকে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে আজকে যেই জায়গাটা আছে, আমার মনে হয় আজকের ডেটে লটারিটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক বেটার, তাতে সব কিছুতেই অনেক সুবিধা হয় ওকে কাজকর্ম করতে। খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, অভিজ্ঞতাগুলো শুনে। এখন আমি সুশান্ত দাদার সাথে কথা বলবো। দাদা, হ্যাঁ আপনি বলেন। মানে দাদা আপনার তো অভিজ্ঞতা। বলবেই সব কিছু। হ্যাঁ। আমি আর এক্সট্রা কোনো কিছু বলবো না। কিন্তু এই শুরুতে স্ট্রাগল টাইমে বাবার সাথে আমি ছিলাম। তো আমরা দুজন মিলে একসাথে ডিসিশনটা নিলাম না, কারণ কি ব্যবসাটা শুরু করছি সেটা কী পজিশনে যাবে এটা তো আমরা আগে থেকে জানতাম না। তো সেই কারণেই দাদা চাকরি করতো। তো আমি বাবার সাথে গ্যাপ মিলিয়ে একটু বড় আগে গিয়ে ব্যবসাটাকে একটু উপরের দিকে নিয়ে আসার পরে তারপরে দেখলাম যে না, আমারও একটু সাপোর্ট দরকার আছে, বাবারও সাপোর্ট দরকার আছে। আর দাদা একটু এই লটারিটা ডে বাই ডে কোম্পানি যখন ইমপ্রুভমেন্ট করছিল, তো এত সিস্টেম আনছিল, অনেক ট্যাক্সের ব্যাপার চলে আসছিলো। তো এগুলো বিষয়ে দাদার খুব ভালো নলেজ। তো আমরা তার জন্য দাদা বললাম যে তুমি এটাতে ইনভলভ হলে পরে আমাদের কাজটা করতে খুব সুবিধা হবে, সবার উপরে একজনের উপরে প্রেশারটা পড়বে না। আর কোম্পানি তো বলবো, কোম্পানি আজকে থেকে 10 বছর আগে যে লটারির পজিশন ছিল, আজকের দিনে যে লটারির পজিশন, তাতে আকাশ পাতাল তফাৎ। তার পিছনে কোম্পানির অনেক বড় অবদান। কোম্পানি ডে বাই ডে এই লটারিটাকে অনেক ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে গেছে, একটা সিস্টেম নিয়ে আসছে। সফটওয়্যার কথা বলছি, যে সফটওয়্যারে আনসোল হয় ঠিক, সে সফটওয়্যার আগে খুব মানে নর্মালি ছিল, ওটাতে কাজ করতে খুব অসুবিধা হতো। আজকের দিনে যে সফটওয়্যার কোম্পানি বানিয়েছে খুবই আপডেটেড, আর কাজ খুব ইজি প্রসেসে হয়ে গেছে। মানে এখন রিটার্নটাও খুব, আগে মানে লটারিতে ছিল কি রিটার্নটাকে নিয়ে খুব টেনশন থাকতো যে রিটার্নটা ঠিকঠাক হলো কিনা, রিটার্নটা ঠিকঠাক গেলো কিনা। তো আজকের দিনে সফটওয়্যার বানিয়েছে, তো সবার ক্ষেত্রে হয়ে গেছে কি রিটার্নটা খুব ইজি প্রসেসে চলে আসছে। সবার মানে কাস্টমারদের হাতে হাতে ইনলক চলে আসছে, তারাই নিজের লটারি পাঠিয়ে দিচ্ছে। আমাদের এখানে লটারিতে একটা প্রেশার থাকতো আগে ফোনের মধ্যে, ট্যাক্স নিয়ে অনেক এন্ট্রি ফেন্ট্রি অনেক প্রেশার থাকতো। আর আজকের দিনে কোম্পানি যেটা করে দিয়েছে, মানে একটা মানে প্রসেসে চলে আসছে, ওটা মানে ক্লিক করলে পরে সব টাকাটা ইনপুট হয়ে যাচ্ছে, মানে খুব ইজি প্রসেসে চলে আসছে। এটাই হচ্ছে। এখন আপনারা চাকরি করেন না তো? না, আমরা ব্যবসায়ী। টোটালটাই লটারির সাথে যুক্ত। বাহ। তো আজকে যে এই জায়গাটায় আপনারা খুঁজেছেন, নিশ্চয়ই বাবার তো অবদান আছে। হ্যাঁ, 100বার সবসময় বাবার অবদানই আছে। ওনার তো অবদান আছে। তার বাদে অ্যাচিভমেন্টগুলো কাকে কি বলতে চাবেন? না, অবি সবসময় আমরা দুভাই সবসময় বলি যে এটা বাবারই তৈরি করা। বাবাই অনেক স্ট্রাগল করেছে, বাবাকে আমরা সাপোর্ট করেছি। বাট আজকের দিনে বাবা অসুস্থ হওয়াতে বাবা আমাদের উপর দায়িত্বটা দিয়েছে। তো আমরা চাইছি যে এটাকে সুন্দর করে বাবার তৈরি করা জিনিসটাকে সুন্দর করে মেনটেন করতে পারি। আরও চাই যে আরও দিনের পর দিন যেন এটাকে আরও উঁচুতে নিয়ে যেতে পারি, এটাই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।